তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা চিংড়ি মাছ উপরে পড়ে আছে। তা এই মাছটা কী কারণে এখানে এসেছে আপনারা যদি জানেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো ভিডিও শেষে বলে দেবো কী কারণে ও মাছটা ওখানে আজকে উপরে উঠেছে। আর চলুন কিভাবে চিংড়ি মাছ ধরতে হয় পুরো ফুল ভিডিওতে আমি আজকে দেখাবো। আজকে সকাল সকালে আমি উঠে চলে এসেছি একটা ব্যাগ আর লাঠি হাতে করে নিয়ে চিংড়ি মাছ ধরতে। অনেক দিন পর ওয়েদার খারাপ করলো আর চিংড়ি মাছ এমনিতে মারা যাচ্ছে, আর ভাবলাম ধরাই যাক। তো এটা ঘরোয়া পুকুর চিংড়ি চাষের জন্য। তো দেখতে পাচ্ছেন একটা মারা গেছে। আমি এখানে যেগুলো মারা গেছে সেগুলোই ধরবো, আর বাদবাকি যেগুলো জ্যান্ত সেগুলো আমি ছেড়ে দেবো। কারণ যা জ্যান্ত চিংড়ি মাছ আছে সেগুলো যদি আমি ধরি আমার ব্যাগ তো আজকে আর বাড়ি নিয়ে যেতে পারবো না। তো এই দেখতে পাচ্ছেন এরা হচ্ছে গিয়ে উপরে মরে পড়ে আছে। এটা মরার একটাই কারণ যে কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর আজকে মেঘ করে আছে। মেঘটা আবার কি একটু ভারী ধরনের মেঘ করে ওয়েদারটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আর এই যে মাছগুলো এরা হচ্ছে কি ওয়েদার শ্যুট না হলে অটোমেটিকই মারা যায়। আর যারা তো পুকুর চাষ করেন বা চিংড়ি মাছ চাষ করেন তারা আশা করি জানেন যে ওয়েদার খারাপ হলে কতটা পরিমাণ ক্ষতি হয় আর কতটা পরিমাণ ক্ষতির সম্মুখে পড়তে হয়। তো দেখতে পাচ্ছেন এটা জ্যান্ত, এটা আমি ছেড়ে দেবো। আর সকাল সকাল উঠে মা আমাকে ডেকে বলে বাবা আজকে ওয়েদার তো খারাপ, চিংড়ি মরতে পারে। এই দুটো চিংড়ি দেখুন রাজার মতো শুয়ে আছে, কিন্তু এদের জান টাও টাও করছে, কখন যে মরে যাবে এরা নিজেরাও জানে না। আর আমারও দুঃখ লাগছে, বাট ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু ক্ষতির পরিমাণ দেখে আমার মোটেও ভালো লাগছে না। আর এই যে একটা মাছ এই গাছের উপরে উঠে আছে, ওই দেখুন। সব মাছ ধারে। তো দেখতে থাকুন কীভাবে মাছ ধরতে হয়। যে মাছ ধরতে গেলে কতটা কষ্ট করতে হয় সেই কষ্টটা আমাকে করতে লাগবে না, আমি আমার মতো ঘুরিয়ে নিয়ে চলে যাব। লোক যেমন আম গাছের তলায় আম কুড়াতে যায়, আমিও ঠিক সেম পুকুরের ধারে মাছ কুড়াতে এসেছি আজকে। আর বড় বড় মৎস্য চাষিরা যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর প্রতিরোধ কীভাবে করব, যে এতটা মাছ মারা যাচ্ছে। এই দেখুন একটু জায়গা ঘুরেছি, পুরো পুকুরটার একটা কোণ ঘুরেছি আমি, কতগুলো মারা গেল 2 4 6 8 10 11টা। আর এই দেখুন সে একদম রিল্যাক্সে ঘুমাচ্ছে। তা ওকে আমি এখন ধরবো না। আর একটাকে দেখতে পেয়েছি, একটু সন্দেহ হলো যে মারা গেছে কিনা। আমি হাত দিয়েও দেখবো না, যে মাছগুলো আমি হাত দিয়েও দেখবো না। এই দেখুন লাঠি দিয়ে তুলে দেখছি যে মারা গেছে কিনা। তো মারা গেছে। আর ওই যেটা হচ্ছে রিল্যাক্সে ঘুমাচ্ছে সেটাকেও তুলে নিলাম। আর এই সাইডে একটু জল বেশি ছিল বলে পুকুরে মাছগুলো একটু জ্যান্ত আছে। তো আমি একটাকে ধরার চেষ্টা করবো, কিন্তু ধরতে পারবো না, কারণ এরা তো জ্যান্ত জ্যান্ত মাছ, তারা তো হঠাৎ আর ধরা দেয় না। এই যে একটা লেজ উপরে তুলে মারা গেছে। এতদিনে আমার বিশ্বাস হলো যে চিংড়ি মাছ জলের উপরে লেজ তুলে দেয়, এটাকে দেখে তার প্রমাণ পাওয়া গেল। আর এই যে বাপ রে বাপ, ওটা আমাদের বাড়ি। আর এখানে দেখুন এই মাছটাকে আমি লাঠি দিয়ে, ওই দেখুন এদের আবার দুটো করে দাঁড়া, তো মারাত্মক কামড়ায়। আমার তো অনেকবারই হাত কেটে দিয়েছিল কামড়িয়ে। চিংড়ি মাছে আবার হাত কেটে দেয় কি জানি না। তো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে চিংড়ি মাছ। এই দেখুন এইবার দেখুন মাছের বৃষ্টি। এই দেখুন আমি ধরতে এতটাই মগ্ন হয়ে গেছি যে জ্যান্ত মাছ পর্যন্ত ধরে নিচ্ছি। এই দেখুন এইবারে আমি একটা জ্যান্ত মাছ ধরে ফেলবো।
তো যেগুলো জ্যান্ত আছে সেগুলো তো ছেড়ে দিতেই হবে, কারণ ওগুলো তো এটা আরও বড় হবে। আর যারা হচ্ছে পুকুর চাষ করেন তারা বলবেন যে এই